নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শনিবার, সকাল এখন 11টা বাজে। আমি বাড়ির সব কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ তো ছেলেদের 9টা থেকে টিউশনটা ছিল, কিন্তু টিউশনটা আজ আর ছাড়া হয়নি। আজ আবার ছেলেদেরকে 9টা থেকে স্কুলেও ডেকেছিল। আজ এমনিতে স্কুলটা ছুটি, কিন্তু কাল স্কলারশিপের এক্সামটা আছে, তাই ওদের আজকে ডেকেছিল। ম্যাডামের তো ওদেরকে কিছু শিখিয়ে দেওয়ারও ছিল, আর ওদেরকে অল দ্য বেস্ট বলবে, তাই ওদেরকে আজ 1 ঘন্টার জন্য ডেকেছিল স্কুলে। আজ তো আমার মিস্টার অফিস যায়নি। সকালে উঠে জলটা ভরে গিয়ে আবার ঘন্টাখানেক শুয়ে পড়েছিলাম। 7:30টায় উঠবো বলে তো অ্যালার্মটা দিয়েছিলাম, কিন্তু স্যাটারডেতে তো অ্যালার্মটা আমার ফিক্স করা নেই, কারণ স্যাটারডেতে অফিস যায় না। আর আমি ওতেই দিয়েছিলাম 7:30টার অ্যালার্মটা, তাই উঠতে পারিনি। 8টার সময় উঠে হুড়োহুড়ি করে ছেলেদেরকে আগে দুধ চকোস দিয়ে দিলাম। তারপর আমাদের জন্য একটু চা করে নিয়েছিলাম। সকালে আমরা চা বিস্কিটটা শুধু খেয়েছিলাম। ছেলেরা তো দুধ চকোস খেয়ে রেডি হয়ে গিয়েছিল। ওদের পাপা দিয়ে এলো স্কুলে, আবার 1 ঘন্টা পর ওদেরকে গিয়ে নিয়ে এলো। তারপরে একটু আলু সিদ্ধ করেছিলাম, ছেলেদেরকে নিয়ে আসার পর মুড়ি খাওয়া হলো। আর ওদের পাপা ওদেরকে যখন স্কুলে ছাড়তে গিয়েছিল, আমি তো ঘরটা মুছে স্নান টান সেরে পুজোটা করে নিয়েছিলাম। আর সবজিগুলো কেটে রেখেছিলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ তো করলা ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা করছি, আর একটু সাই পালং শাকের সবজি করছি, আর একটু মাছের ঝোল করব লাউ দিয়ে। শাকের তো অনেক কিছু সবজি, ভাজতে ভাজতে বড়িটা ভাজার কথা ভুলেই গেলাম, তাই অন্য কড়াটা বসিয়ে বড়িটা ওতে একটু ভেজে নিলাম। আর ওই কড়ার মধ্যেই ফোড়নটা ভেজে আবার শাকটার মধ্যে তুলে দিলাম। আর শুকনো কলায় তো জিরে, মৌরি, এলাচ, দারুচিনি ওটাও তো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাও শাকের মধ্যে দিয়ে দিলাম। শাকের তরকারিটা আমার হয়ে গেছে। এক আঁটিতে সাই পালং শাক অর্ধেকটা করেছি, তাতেই শাকের তরকারিতে আজ ডাঁটাগুলো বেশি হয়ে গেছে। আবার ওতে একটু লাউ শাকও দিয়েছি, তাই ডাঁটাগুলো বেশি লাগছে। আর অর্ধেকটা সাই পালং শাক আছে, আর একদিন কড়াই দিয়ে গোটা সিদ্ধর মতো করে ফেলবো। আমাদের তো গোটা সিদ্ধ নেই, তাই ওই দিনটাই গোটা সিদ্ধ করতে নেই। অন্য আরেক দিন গোটা সিদ্ধর মতো করে বানিয়ে নেবো বাড়িতে। যদিও গোটা সিদ্ধ অনেক খাওয়া হয়েছে, আমার ছেলেদের টিচার দিয়ে গেছে, মল্লিকা দিয়েছে, অর্পিতা দিয়েছে, 2 দিন ধরে খাওয়া হয়েছে। লাউ দিয়ে, সিম দিয়ে আলু ঝোলটাও আমার হয়ে গেছে। আর ওপর থেকে একটু শুকনো কলায় ভেজে রেখেছিলাম জিরে আর মৌরি, ওটা দিয়ে নামিয়ে নেব। ছোট্ট তো একটা লাউ এনেছিলাম, তার তো অর্ধেকের অর্ধেকটা রেখে দিয়েছিলাম চাটনি করার জন্য, বাকিটা তো ঝোল করে নিয়েছি। সেই লাউটা দিয়েই একটু চাটনি করে নিচ্ছি। তেঁতুলটা না অনেকটা কালো হয়ে গেছে। মা তো 3-4 বছর আগে দিয়েছিল, তেঁতুলটা এখনও আছে, তাই তেঁতুলটা অনেকটা কালো। এখন তো 2টো বাজে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ধুয়ে, বাসন কোসন ধুয়ে খাবারটা নিয়ে চলে এসেছি। ছেলেদের ভাতটাও মেখে দিয়েছি, ওর পাপার ভাতটাও রেডি হয়ে গেছে। দুপুরের খাবারটা খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। তারপর ছেলেদেরকে তুলে দিয়ে টিউশনের হোমওয়ার্কটাও একটু করতে বললাম। আর ড্রয়িং দিদির কাছে ড্রয়িংয়ে যাবে, তারও হোমওয়ার্কটা একটু বাকি ছিল, সেটাও করে নিল ওরা। আর আমিও ঘরটা ঝাড়ু মেরে জামা কাপড় গুছিয়ে কিচেনে চলে এসেছি। ছোটো ছেলেটা তো দুপুরে ভাত খাওয়ার সময়তেই বলেছে আজ মাছ হয়েছে, আমাকে সন্ধ্যেবেলা ম্যাগি নয়তো পাস্তা করে দিতে হবে ডিম দিয়ে। আর বড় ছেলেটা তো ম্যাগিটা খেতে চায় না, তাই একটু ডিম দিয়ে পাস্তা করে দিচ্ছি। ছেলেদের তো আজ ড্রয়িংটা 6টা থেকে 8টা। আজ তো একটা ব্যাচই রেখেছে, নইলে 2টো ব্যাচ রাখে, 5টা থেকে 7টা, 6টা থেকে 8টা। ছেলেদেরকে খাইয়ে রেডি করে দেবো, তারপর ওর পাপা ওদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে আসবে। আর আমিও সন্ধ্যাটা দিয়ে নেব, দিয়ে রেডি হয়ে যাব। আজ তো আমাদের এখানে যে সরস্বতীটা, ওটাও বিসর্জন আছে। আর ছেলেরা যে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিল, ওরও রেজাল্টটা আজকেই বলবে। আমি, রঞ্জনা, অনামিকা আমরা তো 3জনে রেডি হয়ে দিক থেকে চলে এসেছি। আর অর্পিতাও বাড়ি থেকে রেডি হয়ে মণ্ডপে চলে এসেছে। এখানে সামনেই তো ড্রয়িংটা, ছেলেদেরকেও ড্রয়িং থেকে নিয়ে এখানে চলে এসেছি। ছেলেদেরকে তো ঝালমুড়ি কিনে দেওয়া হয়েছে, ওরা তো অল্প অল্প খেয়ে আমাদেরকে দিয়ে চলে গেছে। আর আমাদের যে অনামিকা, ও এখনও টুকছে। আর এখানে আমাদের আরেক বান্ধবী ছন্দা, ওর ছোটো ছেলেকে নিয়ে এসেছে। এখন তো 8:30 বাজে। ঠাকুরটা বের করতে একটু লেটই হয়ে গেল, কারণ সবাই তো অফিস গিয়েছিল। অফিস থেকে দাদারা আসার পর তারপর ঠাকুরটা বের করছে।
এখানে তো মেম্বার বৌদিগুলো বরণ করতে চালু করে দিয়েছে। সব বৌদিগুলো দেখুন, সবাই হলদে শাড়ি পরেছে আর একই প্রিন্টের শাড়ি। এই বৌদিরা না সব কালারের একই শাড়ি সবাই একসঙ্গে কিনে নেয় পুজোয় পরার জন্য। সাদা শাড়িও সবার একই রকমের আছে। এখানের এক মেম্বার দাদা তো আমাদেরকে মেম্বার হওয়ার জন্য বলে, কিন্তু টাইম দিতে পারবো না বলে না হই না। দাদাকে বলি বিল দেবেন, আমি চাঁদা কেটে দেব। কালী পুজোর সময়তেও তো বিল দিয়েছিল, চাঁদা কেটে দিয়েছিলাম। আবার এবারে সরস্বতী পুজোতেও একটা বিল দিয়েছিল, আমি চাঁদা কেটে দিয়েছি আমার বান্ধবীদের কাছ থেকে। কিন্তু টাইম দিতে পারবো না বলে এখানের মেম্বারটা আমি হইনি। এখানে তো যেসব প্রতিযোগিতা হয়েছে তাতে যে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে নাম ধরে ডাকছে আর সবাইকে গিফট তুলে দিচ্ছে হাতে। ডান্স হয়েছিল, ড্রয়িং কম্পিটিশান হয়েছিল, মিউজিক্যাল চেয়ার, মেমোরি গেম, গুলি চামচ, সব কিছুরই তো প্রাইজ দিচ্ছে। এখন তো যারা ড্রয়িংয়ে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে দিচ্ছে, কারণ অনেকজনকে ফার্স্ট সেকেন্ড করেছে। যারা ফার্স্টে পড়ে তাদের, সেকেন্ডে পড়ে তাদের। এখন তো আমার ছেলের নামটাও ডাকলো। ফার্স্ট থেকে তো 6 পর্যন্ত দুটো বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড করলো। আমার ছোটো ছেলে ফার্স্ট হয়েছে আর অন্য একটা মেয়ে সেকেন্ড হয়েছে। আমার বড় ছেলে তো হতে পারেনি বলাটা ভুল। দুজনে তো এক বাড়িতে, স্কুলেও না কোনো দিন দুজনকে একসঙ্গে ফার্স্ট সেকেন্ড করেনি। যদি অঙ্কুর হয় তো অঙ্কুশ হয় না, অঙ্কুশ হয় তো অঙ্কুর হয় না, এরকম সেই ছোটো থেকেই দেখে আসছি স্কুলেও। কিন্তু স্কুলের বাইরে যে কোনো কম্পিটিশানে গেছে না, স্কুল থেকে নিয়ে গেছে, তাতে কিন্তু দুজনেই হয়ে এসেছে। আমাদের এখানের পুজোগুলোয় কিন্তু একটা জিনিস খুব ভালো করে, কারো মনে দুঃখ দেয় না। যারা না ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিল সবাইকে একটা করে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে। এটা তো অংশু স্টেজে উঠেছে। আর 4 জনের তো পরপর নাম লেখানো ছিল, তারপর ডেকেছে প্রমিতকে। ওর হাতে প্রাইজটা তুলে দেওয়ার পর আমার বড় ছেলে অঙ্কুরকে ডেকেছে। সবাইকে তো তাড়াহুড়ো করে প্রাইজগুলো তুলে দিচ্ছে, কারণ না গভর্নমেন্ট থেকে এখানে বলে গেছে 9:30টার ভিতর ঠাকুরটা বিসর্জন করে দিতে হবে। আমি তো অসুবিধার জন্য ঠাকুরটা বরণও করলাম না আর সিঁদুরও পরালাম না। রঞ্জনা, অর্পিতা ওরা দুজনেই ঠাকুরটাকে বরণ করে মিষ্টি খাইয়ে নিল, সিঁদুর পরিয়ে দিল। আমরা আসার কিছুক্ষণ পরে তো আমার মিস্টার এসে গিয়েছিল। ওকে বললাম ছেলেগুলোকে ডেকে দাও, বলো সরস্বতী মায়ের পায়ে হাত দিয়ে একবার প্রণাম করে নিতে। ছেলেগুলো তো এখানে বড় মাঠ পেয়েছে, 4 জনে যেন বাঁধা গরু ছাড়া পেয়েছে। আমার বড় ছেলে অঙ্কুর, প্রমিত আর অংশু ওরা 3 জনেতে এসেছে। আমার ছোটো ছেলেকে এখনও পায়নি, তাকে ওর পাপা ডেকে নিয়ে আসছে প্রণাম করার জন্য। আর আমার বড় ছেলেকেও বলে দিলাম তুইও যা, গিয়ে ভাইকে একবার ডেকে দে, বলে একবার এসে প্রণাম করে নিতে। এখানে তো দাদারা তাড়াহুড়ো করছে, কারণ ঠাকুরটা না 9:30টার মধ্যে বিসর্জন নিয়ে যেতে হবে। এখানে গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে 4 দিন ধরে পুজোটা হচ্ছে, 9:30টার ভিতর ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হবে। 9:30 তো বাজতে চলেছে, তাই ঠাকুরটা গাড়িতে তুলে নিচ্ছে বিসর্জন দেওয়ার জন্য। মায়ের মুখটা দেখুন, যেন কাঁদো কাঁদো ভাব। আমাদেরও তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। 4 দিন মা ছিল, খুব আনন্দ হচ্ছিল, আর আজ না সবার মনটা খুবই খারাপ। মাকে গাড়িতে তুলে দিয়ে মেম্বার দাদা বৌদিরা সবাই মিলে কিছু ফটো তুলে নিল। আমিও দাদা বৌদিদের কিছু ফটো তুলে নিলাম। মাকে তো নিয়ে চলে যাচ্ছে। সবাই একবার বলুন সরস্বতী মাই কি জয়। আসছে বছর আবার হবে। মা তো চলে গেল, আমরাও বাড়ি ফিরবো। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।